ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বড় বাক্য না ছোট বাক্য? কি বলেন, বেশি কষ্ট হয়েছে আপনাদের? বয়ানকে বন্ধ করে দেব? লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পারেন না? অনেক বড় বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, শারহুস সুন্নাহ নামে একটা কিতাব আছে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব, হে আমার রব, হে আমার প্রভু, আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। আয় আল্লাহ, আপনি আমাকে এমন কিছু শিখাই দিন, আপনি আমাকে এমন বাক্য শিখাই দিন যে বাক্য দ্বারা আমি মুসা আপনাকে ডাকব, যে বাক্য দ্বারা আমি মুসা আপনার জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, তুমি বলেছ আমি যেন তোমাকে এমন একটা বাক্য শিখাই দিই যে বাক্য দ্বারা তুমি আমার জিকির করবা, আমাকে স্মরণ করবা, আমাকে ডাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা তুমি আমাকে ডাকতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা তুমি আমার জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দ্বারা তুমি আমাকে স্মরণ করতে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব, হে আমার রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। এই বাক্যটা তো আপনার সব বান্দা বান্দিরাই বলে। ইন্নামা উরিদু শাইআন তাকুসুনি বি। আমি মুসা এমন একটা বাক্য চাই যে বাক্যটা আমি মুসা ছাড়া কেউ জানবে না। আমি মুসা শুধু আপনাকে ডাকবো, অন্য কেউ যেন না জানে, অন্য কেউ যেন ওই বাক্য দ্বারা আপনার জিকির করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউ আন্না আলাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদিনা সাবঈ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, আমি আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছি, আমি আল্লাহ সাত জমিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ সাত আসমানের মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছি, সাত জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক মাখলুক সৃষ্টি করেছি গো মুসা। এই সব কিছুকে যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা রাখা হয়, মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজান মাস আসতেছে, 1 নাম্বার আমল নামাজ, 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত, 3 নাম্বার আমল বেশি বেশি জিকির করব। পারবো কিনা ইনশাআল্লাহ বলেন? এইভাবে আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আশা করা যায় ওই পরিপূর্ণ বদলাটা ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যখন এইভাবে আমল করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ না করিয়া জান্নাতে নিক্ষেপ করতে পারবেন কি পারবেন না বলেন? জান্নাতের মধ্যে আমরা যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2টা ঘোষণা দিবেন। কয়টা ঘোষণা বলেন? ঘোষণা আরো আছে, কিন্তু আমি 2টা ঘোষণা কথা বলবো। কয়টা ঘোষণা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মুসলিম শরীফের 6878 নম্বর হাদিস। যে হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, কতই না মজা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হে মাবুদ, হে আল্লাহ, হে আমাদের রব,
আমরা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি, কেন আমাদেরকে ডাকতেছেন? ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সব কল্যাণ তো আপনারই হাতে, কেন আপনি ডাকতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হাল রাদিতুম, হে জান্নাতীরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি। যেই নিয়ামতগুলো দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সেই নিয়ামতগুলো দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা যারা জান্নাতি আছো, আমি আল্লাহর উপর তোমরা কি খুশি আছো কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, হাল রাদিতুম, তোমরা কি রাজি হয়েছো নাকি? আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলা তোমরা পেয়ে আমি আল্লাহর উপর তোমরা খুশি হয়েছো কিনা? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা বলবে, ওয়া মা লানা লা নারদা ইয়া রাব ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা। আল্লাহ, কেন আমরা জান্নাতীরা আপনার উপর খুশি হব না? আপনি তো আপনার যত মাখলুক আছে, কোন মাখলুক